সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমরা সেটা জানি বা দেখতে পাচ্ছি যে সমস্যা কোথায়, কিন্তু তার প্রতিকার কীভাবে করা যায় এই বিষয়ে হয়তো আমাদের অনেকেই জানি না, আবার অনেকেও জানি এ বিষয়ে। তো চলুন আরেকবার মিলিয়ে নেওয়া যাক সে বিষয়গুলো। আসলে প্রধান সমস্যা হচ্ছে যে জমিগুলোতে হয়তো আমরা পরে ধান লাগাইছি, যেমন সরষার মাটি, গমের মাটি, এগুলো জমিতে বিশেষ করে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। যেমন শীষ সাদা হয়ে যাচ্ছে বা শীষ বের হওয়ার সময় আগা সাদা, এই সমস্যাগুলো। আর হ্যাঁ, যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোই বা সেই প্রোডাক্টগুলোই আপনাদের মাঝেই তুলে ধরবো, কারণ বুঝতে তো পারছেন আসলে কৃষকেরা আমরা চাই না যে একে অপরের ক্ষতি হোক, কারণ আমরা চাই আমাদের যেগুলো ব্যবহার করি ধানে সেই বিষয়গুলোই আপনার মাঝে শেয়ার করে দেবো। কাজ বেশি কথা বাড়াবো না। তা আমাদের যে লক্ষণগুলো আমরা দেখলাম, এই লক্ষণগুলোকে দেখার পর আমাদের প্রথম স্টেপ সেগুলো ব্যবহার করতে হবে সিলেটিক জিঙ্ক, পটাশ ও ব্র্যাক্টোব্যান। এই তিনটে প্রোডাক্ট সুন্দর করে মিশিয়ে আমরা যতটা পারি আমরা বিকেলে বিকেলে স্প্রে করতে হবে। বিকেলে স্প্রে করলে এই বিষয়টা মাথায় রাখবেন, বিকেলে স্প্রে করলে আমাদের তাপমাত্রা যে তাপমাত্রাটা চলছে এইটা কোনো রকমের সমস্যা হবে না। আর হ্যাঁ, এটা আমাদের সকলের মাথায় রাখতে হবে, ধানের জমিতে কোনো অবস্থাতেই যাতে পানি না শুকিয়ে যায়, পর্যাপ্ত পানি রাখতে হবে। কারণ এই মৌসুমে যে তাপদাহ বা যে তাপের প্রভাব, এটা নিয়ে বিশেষ করে ধানের বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। সে বিষয়ে আমাদের এটা মাথায় রাখতে হবে। যেমন 1টা 2টা 3টা করে শীষ যখন দেখা দিবে, এর পরিপ্রেক্ষিতে ভাইরাসজনিত রোগগুলো অতিরিক্ত হারে সব জমিতে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যায়। তাই আমাদের এই বিষয়টা মাথায় রেখে যত দ্রুত পারি আমরা এটা পদক্ষেপ নিই। তো সুপ্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের কিছু জানার থাকে বা আপনারা হয়তো কি ব্যবহার করেন সেই বিষয়ে কমেন্টে জানাবেন, তাহলে আপনার দেখা দেখি হয়তো আরেকটা কৃষক উপকৃত হবে।